কপিলেশ শিবের মন্দির উড়িষ্যা রাজ্যে ঢেঙ্কানাল জেলায় এই মন্দির। দীঘা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে এই মন্দির। আমরা রওনা দিচ্ছি। আমরা দীঘা থেকে রওনা দিয়েছি, রাত 1টায় বেরিয়েছি। বন্ধ করেছি, গাড়িটি পাওয়া দরকার। আমরা যাচ্ছি কপিলাসে পৌঁছে গেছি প্রায়, আর মাত্র 5-6 কিলোমিটার বাকি আছে। আমরা কপিলাসে যে শিবের মন্দির রয়েছে সেই শিবের মন্দিরেই পৌঁছাবো। পাহাড়ের উপরে মন্দির, এই জন্য পাহাড় বেয়ে ঢাল বেয়ে সরু রাস্তা আমরা উপরের দিকে উঠছি। সেই পাহাড়ের ঢাল রাস্তায় প্রকৃতির দৃশ্য দেখতে থাকুন। আমরা এসছি কপিলাস মন্দির, শিবের মন্দির। ভক্তরা এখানে রয়েছেন। আমরা কপিলাস মন্দিরের দিকে যাচ্ছি। আমরা ফটোগ্রাফি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীঘা, সেই গ্রুপ থেকে আমরা একটা ছোট্ট ট্যুর উড়িষ্যার কপিলাস মন্দিরে এসেছি। এটা উড়িষ্যার একটা পাহাড়ের উপরে রয়েছে, প্রায় 2400 ফুট মতো উঁচু, ঢেঙ্কানাল জেলাতে। এই জেলার কপিলাস মন্দিরে আমরা এসেছি। মন্দিরের সামনে প্রায় পৌঁছে গেছি। দূরে পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। অনেকে এই সিঁড়ি দিয়ে আগে মানুষরা আসতো, এখন রাস্তা তৈরি হয়ে গেছে। রাস্তায় গাড়ি মন্দিরের সামনে পৌঁছে গেছে। আমরা মন্দিরের সামনেই পৌঁছেছি। দূরে প্রকৃতির ভিউ খুব ভালো লাগছে। কপিলাস মন্দিরের সামনে যারা পুজো দিতে আসছে ভক্তদের জন্য বিভিন্ন ধরনের পুজো উপাচার, পুজোর জিনিস বিক্রি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। বাবু, এই যে কপিলাস মন্দির, এ কেতে দিন ধরে গেছি মন্দির? 1800 বছর, মানে দীর্ঘ পুরানো মন্দির। এই ঠাকুর কিভাবে আবির্ভাব হলো, এর ইতিহাস কি হচ্ছে আপনার জানা আছে? স্বপ্ন হলো, সব স্বপ্ন হলো। এই প্রতিষ্ঠা করেছি কে, কোন মহারাজ? কে? নরসিংহদেব। নরসিংহদেব, মানে যে পুরী মন্দির তো নরসিংহদেব প্রতিষ্ঠা করেছিল। এও নরসিংহদেব। আপনার আমরা এই কপিলাস মন্দির সম্বন্ধে অনেকে জানি না। আমরা ভুবনেশ্বরের শিব মন্দির, লিঙ্গরাজ মন্দির, শিবের মন্দির সেটা জানি। তার আগে তৈরি হয়েছে এই কপিলাস মন্দির। এখানকার পুরোহিত, আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম জলধরপতি। জলধরপতি, ওনার সাথে পরিচয় হলো। আমরা মন্দিরের ছবি তুলব, মন্দিরে আপনাদের দেখাবো। উনি বললেন যে এই মন্দির পুরীর মন্দিরের আগে তৈরি হয়েছে এবং নরসিংহদেব এই মন্দির তৈরি করেছে। ধন্যবাদ আপনাকে। লাঙ্গুলা নরসিংহদেব, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সবাই জানুক আপনার মন্দির সম্বন্ধে। আপনারা অবশ্যই আসতে পারবেন। আমি মন্দিরের কাছে যাচ্ছি, মন্দিরের ছবি দেখাবো। মন্দিরে প্রবেশ করছে। ভেতরে ছবি তোলা যাব? ছবি বাহারে তুলবা, মানে ভেতরে তোলা যাবে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভেতরে ছবি তোলা বারণ রয়েছে, ওই জন্য ভেতরে ছবি তুলতে পারবো না। আমি বাইরে থেকে মন্দিরে ছবি তুলছি।
এই দিক দিয়ে রাস্তা আছে না? আচ্ছা, আপনি মন্দির সম্বন্ধে কিছু বলুন, আমি নেই, আমি ইউটিউব বানাবো। হ্যাঁ, মন্দিরের সম্বন্ধে এখানকার পুরোহিত। হ্যাঁ, আজ্ঞা কোটি ঘর আপনার? হ্যাঁ, হ্যাঁ, আপনার বলুন তো মন্দির সম্বন্ধে। হ্যাঁ, মন্দির সবাই দু চার বাঙালি অনেক দেখবে, শুনবে। বাঙালি আসবে না, ভিতরে আছে বাঙালি লোক আছে, পণ্ডিত আছে। আচ্ছা, না আপনার উড়িয়াতে কোনি কেন? না না, উড়িয়া নেই। উড়িয়া বঙ্গলে কিছু ফারাক নেই, ভাষার কিছু ফারাক নেই। ও ঠিক আছে, ঠিক আছে। সন্তোষপতি আছে ভিতরে। আচ্ছা, ওনারা বাংলা সাবলীল নন বলে বাংলায় বলতে পারছেন না, ধন্যবাদ। যাই হোক, আমি মন্দিরের ছবি তুলব। কপিলাস মন্দিরের ছবি তুলছি, আমি ওপর থেকেই তুলছি। মন্দিরের ভেতরে ছবি তোলা যাবে না, সেই জন্য এলাম। এটাই হচ্ছে কপিলাস মন্দির। ওপাশে পঞ্চপ্রদীপ রয়েছে। পঞ্চপ্রদীপ বলা ভুল হচ্ছে, ওখানে প্রদীপ জ্বালানোর সুব্যবস্থা রয়েছে। আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। আমরা দীঘা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন থেকে কপিলাস মন্দির ভ্রমণে এসেছি। মন্দিরে পৌঁছে পূজার উপকরণ, ভোগ এবং প্রদীপ নিয়ে আমরা লাইনে দাঁড়ালাম। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করলাম। ভেতরে ছবি তোলা বারণ রয়েছে, ভেতরে ছবি তোলা নিষেধ। এই পথ দিয়ে আমরা পুজো দিয়ে বেরিয়ে এলাম। পুজো দিয়ে বেরিয়ে আসার পর এই জায়গাটায় আমরা প্রদীপ জ্বালালাম। কপিলা মন্দির, কপিলেশ্বর মন্দির। এই কপিলাস মন্দির। কপিলাস বলতে সম্ভবত কপি অর্থাৎ হনুমান বানরদের জায়গা, এই জন্য আমার মনে হয় এই জন্য জায়গাটার নাম হচ্ছে কপিলাস। প্রচুর বানর রয়েছে। আমি পুজোদের জন্য প্রসাদ এনেছিলাম, কিন্তু বানর আমার হাত থেকে প্রসাদ নিয়ে খেয়ে নিয়েছে। ভালোই হয়েছে, শিব সেবাই করেছি। জীবের সেবা মানে শিবের সেবা। প্রসাদ পোটলা হনুমান আমার হাত থেকে নিয়ে নিজেরাই খেয়ে নিয়েছে, আমি খুশি। প্রসাদ বিক্রি হচ্ছে। কী ব্যাপার জেনে নিই। এখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে, কি রহস্য আমার ঠিক জানা নেই, আমি খবর নিচ্ছি। কপিলাস মন্দিরে এসেছি, এখানে ভোগ বিতরণ চলছে। মাত্র 80 টাকা মূল্যে এই অমৃত সমান্তর তরকারি এবং অন্ন আমাদের দিচ্ছে। আমরা এখানে আমাদের গ্রুপে অনেকে এসছে, অনেকে বসেই খাচ্ছি। আমাদের বসছি, আমরা খাচ্ছি। এখানে সমস্ত কিছুই ভালো লাগলো, তবে মন্দিরের ভিতরে পুজো দিতে গিয়ে অনেকের মন ক্ষুণ্ণ হয়েছে। কারণ পুজোর পর পুজোর যে দক্ষিণা অনেকটা জোর করা হচ্ছে, মানে যাকে একটু অন্যভাবে বলে একটু অন্যভাবে বলা যায়। ততটা আমি যেহেতু ঠাকুরের প্রতিষ্ঠান, আমি বিশেষ কিছু বলতে চাই না। তবে এই জিনিসটা বাদ দিয়ে এখানে সব কিছুই ভালো লেগেছে। কেবলমাত্র পুজো দেওয়ার সময় একটা দাবি করছে, পুজোর দক্ষিণা একটা দাবি করছে, এটা আমাদের ভালো লাগে। বাকি সব কিছুই ভালো লেগেছে। কপিলাস মন্দিরে এসেছি, এখানে ভোগ বিতরণ চলছে। মাত্র 80 টাকা মূল্যে এই অমৃত সমান্তর তরকারি এবং অন্ন আমাদের দিচ্ছে। আমরা এখানে আমাদের গ্রুপে অনেকে এসছে, অনেকে বসেই খাচ্ছি। আমাদের বসছি, আমরা খাচ্ছি। এখানে সমস্ত কিছুই ভালো লাগলো, তবে মন্দিরের ভিতরে পুজো দিতে গিয়ে অনেকের মন ক্ষুণ্ণ হয়েছে। কারণ পুজোর পর পুজোর যে দক্ষিণা অনেকটা জোর করা হচ্ছে,
মানে যাকে একটু অন্যভাবে বলে একটু অন্যভাবে বলা যায়, ততটা আমি যেহেতু ঠাকুরের প্রতিষ্ঠান আমি বিশেষ কিছু বলতে চাই না। তবে এই জিনিসটা বাদ দিয়ে এখানে সব কিছুই ভালো লেগেছে। কেবলমাত্র পুজো দেওয়ার সময় একটা দাবি করছে, পুজোর দক্ষিণা একটা দাবি করছে, এটা আমাদের ভালো লাগে, বাকি সব কিছুই ভালো লেগেছে। কারুকার্য, কাঠের কারুকার্য, অনেক দিনের পুরনো কাজ, অপরূপ কারুকার্য। ভোগ মন্দিরের ছাদ খুবই সুন্দর। অসাধারণ কারুকার্য। নামুন, এটা ড্রাইভার বাবু গাড়ি সাইড করে দিয়েছে, আমরা সবাই